জন্ম দুই ঘরে, বিয়ার আগে এক ঘর, বিয়ার পরে আরেক ঘর, বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। আচ্ছেন যদি আপনারা, বিয়ার আগে কার ঘর? বাবার ঘর। বিয়ার পরে যতদিন পর্যন্ত বিয়া হইছে না বাবার ঘর থেকে কাজ করবা, আর যখন বিয়া হয়ে গেছে স্বামীর ঘর থেকে কাজ করবা। আমার কথা না আল্লাহর কথা? এটার উপরে কোনো যুক্তি চলবে না, এটার উপরে কোনো যুক্তি চলে না। কোরআনের মোকাবেলা যুক্তি ফায়ের নিচে। বলেন আপনারা, কোরআনের মোকাবেলা যুক্তি ফায়ের নিচে। কাজীটা মানা যাবে না, এটা মুঠো মানা যাবে না। আল্লাহ বলতেছেন তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, কারণ মহিলাও রইল ঘরের রানী। বলেন আপনারা, মহিলারা ঘরের রানী, এর মান সম্মান আছে, ইজ্জত সম্মান আছে, এদের মান সম্মান মতে রাখতে হবে। এরা ঘরের ভিতরে রাখতে হইব, এরা কাজকর্ম ঘর, এই ঘরের সুন্দর করিয়া কাছে গুছাইয়া গাছাইয়া রাখতে হইব, সুন্দর করিয়া পরিপাটি করতে হইব। এটা হলো মহিলাদের কর্তব্য কাজ। কিন্তু এখানে প্রশ্ন একটা আইসা যায়, মহিলাদের ঘর যদি কর্মস্থল হয়, জামার ঘর স্বামীর ঘর, জামার বউয়ের বাবার ঘর, তাইলে কি মহিলারা ঘর থেকে বাড়িতে পারবে না? মহিলারা কি জীবনে ঘর থেকে বাইরে যেতে পারবে না? এখান থেকে মহিলা কি হাসপাতালও যাইতে হইব না? মহিলা কি নানার বাড়িতে যাইতে পারবে না? মামার বাড়িতে যাইতে পারবে না? আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারবে না? এইলে তো এখানে প্রশ্ন বিরাট। মাথন না দিয়ে আপনারা কয়েন প্রশ্ন আছে কিনা? নাই। এই প্রশ্নের জবাব আমি দিতে হবে না, কোন মোল্লা মৌলবী দিতে হবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিছেন। প্রশ্নের জবাব কে দিছেন? এই অংশের পরেই আল্লাহ এই আয়াতের যে আশকাল, এই প্রশ্নের জবাব দিছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন, হে বান্দির দল, তোমরা ঘর থেকে বাড়িতে পারবা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাইতে পারবা, স্বামীর বাড়ি থেকে মামার বাড়ি যাইতে পারবা, আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা, চিকিৎসার জন্য হাসপাতালে যাইতে পারবা, তবে তোমার মন গড়া মতে না। বলেন না আপনারা, তুমি মহিলার মন গড়া মতো যাইতে পারবে না, তুমি মন গড়া গেলে হইবে না, আমার হুকুম মতো চলতে হবে। আল্লাহ কোন যাইবা ঠিক আছে, বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো বাইরেবা না। বর্বর যুগ বুঝেন না আপনারা? আবু জেহেলের যুগ কন্যা। বর্বর যুগ কোনটা? আবু জেহেলের যুগ। আল্লাহ কোন বর্বর যুগের অসভ্য মহিলারা যারা ছিল, এরা অর্ধ উলঙ্গ হিসেবে রাস্তাঘাটে চলাফেরা করত। ও মহিলা গোষ্ঠী, হে মুসলমান মহিলারা, বর্বর যুগের অসভ্য মহিলা দ্বারা, আবু জেহেলের যুগের অসভ্য মহিলারা দ্বারা অর্ধ উলঙ্গ হিসেবে রাস্তাঘাটে চলাফেরা করত, হাটে বাজারে চলাফেরা করত। তোমরা এইভাবে চলাফেরা করতে পারবে না, তোমরা হিজাব পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করবা। এলে পর্দা আইসে না কয় না আপনারা? হিজাব লাগানি লাগবা। একদল মানুষ আছে আমরা দেশ, হায় হায় রে, তা কইও পারি না, না কইও পারি না, কইলে মানুষের অন্তরের মধ্যে আঘাত লাগে। আমাদের দেশে একদল নাস্তিক আছে, মুসলমানের ঘরে মুসলমানের ঘরে নাস্তিক একদল আছে। কয় না? আছে কিনা? আছে না? বেঈমানের ঘরে নাস্তিক, এদের কথা বললে লাভ নাই, এরা তো জুরির তলা ওই নাই, এর ঠিকানা তো জাহান্নাম, এর কথা বললে লাভ রাখি দা। মুসলমানের ঘরে যে নাস্তিক, এরা বইলে তাকে মোল্লা মৌলবীরা মহিলাদেরকে পর্দা করাইয়া পর্দার ভিতরে ঢুকাইয়া জেলখানার ঢুকাইছে। আপনারা নাউজুবিল্লাহ আসতে কোন মোল্লা মৌলবীরা জেলখানার ঢুকাইছে পর্দার কথা কইয়া, না আল্লাহ ঢুকাইছে? নাস্তিকের বাচ্চারা এ বুদ্ধিমান না চালাক? এ চালাক, সাংঘাতিক চালাক। এ বুঝে যদি আল্লাহর কথা কই, যে আল্লাহ পর্দার কথা কয়ে সেরে মহিলাদেরকে জেলখানার ঢুকাইছে, তাইলে বিপদ আইব, মারাত্মক বিপদ আইব। রোডে চলতে পারতো না আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, যে মোল্লা মৌলবী লাগতো না, মুরব্বীরাও রাখতো না, যুবকরাই দৌড়ে আর মাথার চুল ছিঁড়ে তালুকদার বানাই নিব। তালুকদার বুঝুন না? মাথার চুল নাই, আস্তা মাথা কপাল, আস্তা মাথা কপাল, এ হইল তালুকদার। যুবকরা ধরে তালুর চুল ছিঁড়ে ফেলাই দিব সপ্তাহ। যে আল্লাহর কথা বলে, মোল্লা মৌলবী নরম দেখছে, মোল্লা মৌলবীরা ঢুকাইছে। এই নাস্তিকের বাচ্চা, তুই তো পর্দাও বুঝস না, জেলখানাও বুঝস না। এ জেলখানাও বুঝে না, পর্দাও বুঝে না। কোন জেলখানা আর পর্দার মধ্যে বেশ কম আছে না? না, আপনারা কি বুঝেন না বুঝেন আমি জানি না। আমি বলি জেলখানায় পর্দার মধ্যে বেশ কম আছে। জেলখানার পর্দার মধ্যে বেশ কমটা কি দা? একটা মহিলা যদি আমার ওয়াজটা শুনিয়া পর্দার ভিতরে ঢুকে দেয়, একটা মহিলা যদি জেলখানা আমার ওয়াজটা শুনিয়া পর্দার ভিতরে ঢুকে দেয় গা, তাহলে এই মহিলাটা আপনারা কন, এই মহিলাটা কি বাহিরে যে কোনো সময় যে কোনো জায়গায় যাইবার সুযোগ আছে নি? পর্দার ভিতরে দিয়া বাবার বাড়ি যেতে পারবো না, যে কোনো সময় মনে চায়
বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইতে পারবা যে কোনো সময়, নাকি কি করার লাগবো? সরকারের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবো। পারবানি না, পারতো না। বেটির চিকিৎসা লইবার দরকার আছে। বেটি অসুস্থ হয়ে গেছে গিয়া, এখন আজমেরি চিকিৎসা নিবে না, বানিয়াচঙ্গে চিকিৎসা নিবে না, হবিগঞ্জ চিকিৎসা নিবে না। বেটি পয়সাওয়ালি সিলেট চিকিৎসা নিবে না। বেটি মনে মনে ভাবতেছে আমার টাকা আছে, সাধারণ ডাক্তার দিয়ে আমার চিকিৎসা নিব না, আমি পিজি হাসপাতালও চিকিৎসা নিব। কয় না আপনারা পারবো কিনা? পারবো না? পারবো। তবে একটা লোক যদি জেলখানার ঢুকে যায়, জেলও নাই মনে, আমরা বাংলাদেশের মানুষ, আরে আসেনি না, অন্যায় ভাবেও আছে, ন্যায় ভাবেও আছে। ভুল করছে, দোষ করছে, জেলখানাত গেছে, কোনো দোষ নাই, এরপরও জেলখানাত নিছে অনেক মোল্লা মৌলবীরে। কয়েন নিছে কেনা? নিছে না। এক সময় তো এমন ছিল, আমাদের বাংলাদেশটা এমন ছিল, মাইকটা সামনে লইয়া ওয়াজ করতে টান মারে সরে লিছে। এমন জালিমের দল আমাদের দেশে ছিল কিনা? ছিল না। বল, অনর্থক জেলখানাত লইয়া গেছে গিয়া, ধরে লইয়া গেছে গিয়া, খালি কোন একটা উল্টা না, খালি হেরার গায়ের মধ্যে আগুনের হিট লাগবো, কয় ধরে মোল্লারে, এ মোল্লারে নিয়ে সেরে আয়নাগরে ঢুকাই দে। কই ঢুকাই দে? আয়নাগরে ঢুকাই দিছে। তোমার কি তা নমরুদ ফেরাউন বানাই ফাটাইছিল আল্লাহ? তুমি কি নমরুদ ছাড়া অন্য তো ভা কি করলা? হার বানাই দিলা। নমরুদ ছাড়া অন্য তো কি করছে না? আয়নাগর বানাইছে না। তুমি নমরুদ আর ফেরাউন পর্যন্ত হার বানাই ছাড়ছ। ইতা কইলে তখন গাল ফুলা ফুলে আরো অনেকে মা আসেনি না। না আরে কোন না, আপনারা তো ডরাইতেছেন নাকি? তা আমার সাথে একমত না? ডরা কারে ডরাইতা? যারারে ডরাইতা এরা হন কো, এরা কোথায় এখন? কই তুকায় পাওয়া যায় না তো, তুকায় পাওয়া যায় না। আল্লাহ দেখায় 15 দিন অন্ধকার, 15 দিন চন্দনী। এই কারণে বেশি বেটাগিরি বাহাদুরি করতে নাই, বেটাগিরি বাহাদুরি করতে নাই। এখন আসেন ভাইয়ের আমার, এখন একটা লোক জেলখানাত গেল, লইয়া গেল পুলিশে দরিয়া, জেলখানাত কি করে আবদ্ধ করে রাখলো? আমি জিজ্ঞাসা করি, হে রহন মনে চাইছে হবিগঞ্জ দুল্লাখাল আর জেলখানাতে আছে, মনে চাইছে রসমালাই খাইবার, এখান থেকে বাইরে এসে আদি গোপাল থেকে 1 কেজি রসমালাই লইয়া বন্ধু বান্ধবরা লইয়া খাইতে পারবো? যে সময় মনে চা পারবো? হের মনে চাইতেছে তার বাবা ধনী, তার শ্বশুর ধনী, সে মারা গেছে, শ্বশুরের পক্ষ থেকে একটা জিয়াফত করা হইতেছে 17টা গরু জব করিয়া। এইখান থেকে দৌড়ে আইসে, আইয়া শ্বশুরের জিয়াফতটা খাইয়া যাইব, আরো টিফিন করিয়া টিফিনের বক্সের মধ্যে করিয়া নিয়ে যাইব কার কাজে? জেলখানার দ্বারা আছে, এরা খাওয়াইব। যাবার মনে চাইতে পারবো? কয় না আইবার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, মনে মনে ভাবতেছে আমার পয়সার অভাব নাই, আমার শ্বশুরের পয়সার অভাব নাই, আমি যেখানে মনে চাই চিকিৎসা নিব, আমি পিজি হাসপাতাল নাইলে বারডেম হাসপাতালের মধ্যে চিকিৎসা নিব। পারবো? কয়েন পারবো? এক কথা, জেলখানার মধ্যে স্বাধীনতা নাই, পর্দার মধ্যে স্বাধীনতা আছে। কয়না আছে কিনা? আছে না? পর্দার ভিতরে থেকে শ্বশুর বাড়ি যাওয়া যায়, নানার বাড়ি যাওয়া যায়, মামার বাড়ি যাওয়া যায়, চিকিৎসা নেওয়া যায়, হেজাব পরি সেরিয়া আর ইসলামী ইসলামী লেবাস পরিধান করে সেরে যাইতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু জেলখানার থেকে সেরিয়া যা মনে চায় করতে পারবা না, স্বাধীনতা বলতে নাই। ও নাস্তিকের বাচ্চা, তুই পর্দাও বুঝস না, জেলখানাও বুঝস না, তোর মাথার মধ্যে মগজ নাই, তোর মাথার মধ্যে গোবর। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এখন আসেন ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোন মহিলারা তোমরা পর্দার থাকো, এই মুসলমান মহিলারা পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থেকে তোমাদের কাজ কাম করো। এখন প্রশ্ন হইল, পর্দা কেন? এই কেন কথাটা আমি আপনারা সামনে তুলে দৌড়ে হই, আমার ওয়াজটা শেষ, অনেক লম্বা ওয়াজ হয়ে যেতেছে গিয়া, এই কারণে লম্বা করবো না। পর্দা কেন, এই কেনটা কি কি আমি কইয়ে সেরা আমি আপনাদের সামনে থেকে দোয়া করিয়া বিদায় হয়ে যাবো গিয়া। একটা একটা করে বলি কেন পর্দা। 1 নম্বর কারণ, বেফর্দা মহিলা যারা এরার ঠিকানা জাহান্নাম, ফর্দানিশীল মহিলা যারা এরার ঠিকানা জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া বেহেশত পৌঁছাইবার লাগি ফর্দার হুকুম দিছেন। মাতন্যাদি একটা গেছে। 2 নম্বর, বেফর্দা মহিলা যারা এরার বদনজর লাগে, ফর্দানিশীল মহিলা যারা এরার বদনজর লাগে না, আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে বদনজর থেকে বাঁচাইবার লাগি ফর্দার হুকুম দিছে। কয়টা গেল? 2টা। 3 নম্বর, বেফর্দা মহিলা যারা এরার মান সম্মান যায়, ফর্দানুশীল মহিলা যারা এরার মান সম্মান রক্ষা পায়, আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে মান সম্মান রক্ষা পাইবার লাগি ফর্দার হুকুম দিছে। কয়টা গেল?
তিনটা গেছে 3 নম্বর। 4 নম্বর বেফর্দা মহিলা দ্বারা এরার জান যায়, ফর্দানিসীন মহিলা দ্বারা এরার জানের হেফাজত হয়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের জানের হেফাজতের জন্য ফর্দার হুকুম দিছে। কয়টা গেল? আরে কন্যা কয়টা গেছে? বেফর্দা মহিলা দ্বারা, বেফর্দা মহিলা দ্বারা এরার দাম কমে, ফর্দানিসীন মহিলা দ্বারা এরার দাম বাড়ে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের দাম বাড়াইবার জন্য ফর্দার হুকুম দিচ্ছেন। কয়টা গেল? 5টা। 6 নম্বর বেফর্দা মহিলা দ্বারা এরার ঘরে কুসন্তান হয় বেশি, ফর্দানিসীন মহিলা দ্বারা এরার ঘরে সুসন্তান হয় বেশি। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে সুসন্তান দান করবার জন্য ফর্দার হুকুম দিচ্ছেন। কয়টা গেল? এই 6টা কারণ আমি কিতাব থেকে তালাশ করে বাইর করছি। কিতাব থেকে তালাশ করে বাইর করিয়া আপনাদেরকে শুনাইলাম 6 কারণে ফর্দা, মুসলমান মহিলাদের 6 কারণে ফর্দা। আপনারা কোন এই 6 কারণ আপনাদের ফাইবার লাগে? আপনারা কি মহিলাদেরকে ফর্দার ভিতরে রাখবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? কারণটার খালি কইলাম, এটাদের ব্যাখ্যা দিতে পারলাম না। যদি একটা দুইটা ব্যাখ্যা দেই, সবটার যদি ব্যাখ্যা দেই, তাহলে আজকে আজমিরের থেকে আর যাওয়ান লাগতো না, আমার কবর দেওয়ান লাগবে ওইখানে। তবে 1-2টা কইয়ালাই ব্যাখ্যা কইম। বেফর্দা মহিলার ঠিকানা জাহান্নাম, ফর্দানিসীন মহিলার ঠিকানা জান্নাত। মুসলমান মহিলাদেরকে জান্নাত পৌঁছাইবার লাগি ফর্দার হুকুম দিছেন। এই কথাটা আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিবার লাগি নবীজির একটা হাদিস শোনাই। কইম আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মনকুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনবেন তো হাদিসটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها النار ونساء كاسيات عاريات مميلات مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। হাদিসটা পড়ছি আরবি ভাষায়, তরজমাটা ওইরা হুনাইন। আপনারা দেখেন হাদিসটা আমল করার দরকার নেই। আল্লাহ রসুলে কন, এ আমার উম্মতের দল, শুনে রাখো 2 দল মানুষ জাহান্নামী। কয় দল? কোন জাতের 2 দল? মুসলমানের মধ্যে 2 দল, বেঈমানের মধ্যে কোনো দল নাই, সব জাহান্নামী। বেঈমান সব জাহান্নামী। মুসলমানদের মধ্যে 2টা দল আছে, এই 2টা দল জাহান্নামী। এক দল বেড়াইনদের মধ্যে আর এক দল বিট্টেনদের মধ্যে। কেটা কেটা ভালো করে শুনুন। 1 নম্বরের দল বেড়াইন, একটা দল আছে বেড়াইনদের মধ্যে, নবীজি কোন এরা জাহান্নামী। তবে এই 2টা দল আমি নবী দুনিয়ার থাকা অবস্থায় এদের জন্ম হইছে না, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে এরা জন্ম হইব। 1 নম্বরের দল হইল পুরুষের দল, যেই পুরুষের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবো, অস্ত্র থাকবো, আর এই অস্ত্র দিয়া সেরা মানুষের কাছে লুটপাট করব। কোন এমন একটা দল আছে কিনা? নাই। হ্যাঁ, কি ভুল কে? আমি জিজ্ঞাসা করি, এই যে দলটা, এই দলটা কি আমরা বাংলাদেশও আসেনি? থাকলেও আজমিরে নাই। এরা কেডা? ডাকাত মৎসন্যা দি আমরা, এরা তো নাই। আছে এই তো কয়দিন আগেও আনজনেরই কেন, কয়দিন আগেও এমনি জিংড়ি কেন ধরছে। জিংড়ি তো আপনারা রুল বাইনা সুগার আজমির মিললে তো আছে না না? আরে কয়না আছে কিনা না? খালি আপনারা ধরে এমন না। আমরার মুরব্বীরা যে সময় ওয়াজ করতা, এই সময় মুরব্বী হুজুরারে ডাহাইতে ধরতো না, দেখলে কত সালাম আলাইকুম হুজুর জান গা, আমরা লেগে একটু দোয়া করেন, আমরাও বিপদ আছি। এরা বিপদ আছে মানে ধরে নেতে ডান্ডাই বয়ার লাগে হুজুরে জান গিয়া। আর এখন যারা ওয়াইল এরা যদি হয় ফায়তে কয় আল্লাহ আল্লাহ যে মিলাইছে। আরে টেহা পাইব কি আর কন লাগে? 3 খান থেকে বলি 5 খান থেকে নেয়।
হায় আল্লাহ যে বিনাইছে সুবর্ণ সুযোগ, আমারে 3 বার ধরছে। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কইতে কয় আলহামদুলিল্লাহ। আমারে 3 বার ধরছে, 3 বারের মধ্যে 1 বার নিছে আর 2 বার ছাইরা দিছে। 2 বার কিতা মনে করছে আল্লাহ জানে। কোম্পানিগঞ্জ থেকে আইবার সময় আমি মনে হয় শহর থেকে 5-7 কিলোমিটার দূর গেছি। আল্লাহ গিয়ে দেখি গাড়ি এক জায়গার মধ্যে আটক। আমি আর বুঝতাম পারছি না এখানে কি। আমার গাড়িটা খালি গেছে, যাওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ আমার সামনে দিয়ে গাড়িটার সামনে দিয়ে দৌড় দিয়ে একটা লম্বা অস্ত্র লইয়া আইবা অস্ত্রটা উঠাইয়া গাড়ির সামনে দাঁড়াই গেছে। গাড়িটা তো ব্রেক করে দিছে, আর আমি তো বাম দিকে দিয়ে বসা, গ্লাস লাগাই, শীতের মৌসুম, লম্বা চকচকা চিকচিকি করতেছে রামদা একটা, হায় হা সাদা ধবধবা। আমি বাম দিকে দেয়া আমার কাছে দেয় এসে এবার আমার হয় চায় আর দেখায়। আমিও হের দিকে চাইয়ে রয়েছি, করে চাইছি, হেও আমার দিকে চাইয়ে রয়েছে। আমারে কয়না দরজা খোল, আমিও দরজা খুলি না। গ্লাসটা নামাইলো, তোমার তো পারবো, দেখতে পারবো, কোনো কথা বলতেছে না। আর দেখি 15-20টা গাড়ি এটার থেকে লইতাছে। সময়টা কোনটা জানেননি? ফজরের নামাজের সময়। ফজরের নামাজ পড়া আজান হয়ে গেছি, ওই সময় আমি আইতাছি। সবের কাছ থেকে লইয়া এরপরে আমারে কষ্ট কয় না, কিতাব বুঝছে আল্লাহ জানে। আপনারা তো কিছু দোয়া করুন না নি, আমি তো বাচ্চি, আমার বুজুর্গি না তো, এটা তো আপনার দোয়ার বুজুর্গি। আপনারা যে দোয়া করুন আলিমুল্লামার লাগিয়ে, যারা ওয়াজ নসিহত করে বনে জঙ্গলে কত জায়গায় চলাফেরা করিয়া এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ান লাগতেছে, এখানের মধ্যে কত সমস্যা আছে। এই কারণে আপনারা দোয়া করুন। যারা দোয়া করুন আপনাদের দোয়ার বদৌলতে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। মা ঠিক না বেঠে? যখন নাকি লুট শেষ হয়ে গেছে গিয়ে হেরার, আমার এরপরে কয় ডেবার টান দে। আমি কয় আর টান দে, মাতিস না। আল্লাহ চাই দেখি ফারাডা মাইর ওই গাড়িটা 100 তুলে বসে। আমি কন্ট্রোল করে যা, দেখবে সেবার অসুবিধা পড়বে। হে কি জানো ফানি আছে আল্লাহ, 25 মাইল দূরে গেছে দেখা রয়েছে। এক টানে 25 মাইলের ইদার আর আটকিছে না। আসেনি নাই দলটা? আরে বলেন আসি কেনা দলটা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একটা দল। আর একটা দল হইল মহিলাদের দল। এই মহিলাদের দলের কথাটা রসুলে কইতে গিয়ে লম্বা করে কইছেন। আল্লাহর নবী কন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ রসুলে কন আখিরি জমানার মধ্যে একদল মহিলা আইব, এরা জাহান্নামী। এরা কারা? এরা হইল ওই সমস্ত মহিলারা যারা কাপড় চোপড় পরিধান করছে ঠিক, তারপরেও উলঙ্গ। কাপড় চোপড় পরিধান করে উলঙ্গ কেমনে? কাপড় চোপড় পরিধান করে উলঙ্গ কেমনে? এটা তো ব্যাখ্যা দিছেন মুহাদ্দিসিনে কেরামে। কাপড় এমন ফাতলা কাপড় ফিনছে, যেই ফাতলা কাপড়ের নিচে দিয়ে শরীরের চামড়া দেখা যায়। মা আছেনি না নাই? পাখি জামা, কিরণমালা, আরে বাবার বাবা ফাঁস লাগে পর্যন্ত বেটেন মরছে। কয়েন মরছে কিনা মরছে না, এটা কাপড় ফিনছে তো কথা। এর বড় এরা উলঙ্গ, এর গায়ের রংটা দেখা যায়, এরা কাপড় ফিন্দে উলঙ্গ। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় ফাতলা না, ফুর কাপড় ওই, কিন্তু কাপড়টা এমন ভাবে বানাইছে টাইট ফিট করিয়া তার শরীরটা, তার শরীরের চিত্রটা পুরুষের সামনে প্রকাশ পাইয়া দেয়। এই মহিলাটা কাপড় ভিন্দে উলঙ্গ। কয় না আছে কিনা টাইট ফিট? বুরকাটা পর্যন্ত এমন ভাবে টাইট ফিট করে বানায়, বোঝা যায় বুরকাটা ফাইটে দেবো গিয়া। এটা কাপড় ভিন্দে উলঙ্গ। তবে বুরকাটা আচ্ছা লাগাও, এর ভরে তো ল্যাংটা থেকে ল্যাংটিবালা মাথুন না দিয়ে আপনারা। এর ভয় আরেক ব্যাখ্যা দিছে। আরেকটা ব্যাখ্যা দিছেন কি, কাপড় ফাতলা না, কাপড় ফুরোয়, টাইট না, ঢিলাডালই, 14 হাত লম্বা শাড়িটা পড়ছে, 14 হাত লম্বা। আপনার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি 14 হাত লম্বা না, কিন্তু আপনার শরীরটা ঢেকে জায়গা, কিন্তু মহিলা 14 হাত লম্বা শাড়িটা পরছে। শাড়িটা পরনের পর ফেট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলা মুখ মাথা ঢাকতেই পারে না। কয় না আছে কিনা? আছে না? এটা কাপড় ভিন্দা উলঙ্গ। এরপরে রসুলে কন আরো রয়েছে বেটির গণ, মমিলাতুন মাইলা, বেটি কাপড়টা এমন ভাবে গুছাই গাছাই তো ফিনবই। এরপরে আবার এই ঠুটের মধ্যে লাগাইব, গালের মধ্যে লাগাইব, কপালের মধ্যে একটা নকটা দিব। কয় না আছে কিনা? আছে না? আমরা ছোট সময় মক্তব্য পড়ছি, আপনারা পড়ছেন না? সবাইলে মক্তব্য স্কুলেও যাইতাম আর মক্তব্য পড়তাম। যে মক্তব্য গেলে হুজুরে আমরা আলিফ বা মুখস্থ করাইতাম। খালি মুখস্থ করলে তো না, টারও করা লাগবো। যে টার করে বললে কি জবাইতা লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা।
পড়ছেন না আপনারা? লাম খালির মিম খালির নুনের উপরে এক নক্তা। আর এখন এটার সাথে আরো মিলাইতে হইবা, লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, টুট ফালির গাল ফালিশ কফালো এক নক্তা। ও ভাইয়েরা, কপালের মধ্যে নক্তা দেওয়া এটা বিজাতির আলামত, বিধর্মীদের নিদর্শন। এটা এরার ধর্মীয় ব্যবহার, এদের সম্বন্ধে আমরা কোনো কিছু বলবো না, এদের ধর্ম নিয়ে আমরা কোনো কিছু বলবো না। তুমি মুসলমান হইয়া বিজাতির নমুনা দল্লায় কেন? যে যার নমুনা ধর্ম কিয়ামত তার সাথে হইব। যেই ব্যক্তি কপালের মধ্যে নক্তা লাগাইব, যেই ধর্মের মানুষে কপালের মধ্যে নক্তা দেয়, এদের সাথে তাদের হাসর হইব। এই জন্য ভাইরা আমার মা বোন, আপনারা মেহরবানি করে হেফাজত করুন। এরপরে নবীজি কোন আরো রয়েছে, মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা। নবীজি কোন আখিরি জমানার বেপরদা মহিলার অবস্থা রইল, তারার চুল যে আছে না, এই চুলের যে একটা কুহা বানায়, এই কুহাটা বানাইতে গিয়ে সেরিয়া নিজের চুল যদি লম্বা হয় তে তো আর কথাই নাই, আর যদি বাড়তি হয় বাজারে কৃত্রিম চুল কিনতে পাওয়া যায়, এটা অন্য সেরে চুলের কুহাটা এত বিরাট বড় করে সেরে বানায়, এত বিরাট বড় করে বানায়, দেখতে যেমন দেখা যায় উটের গজ, দেখার গজ। আল্লাহ রসুল কোন ওই সমস্ত মহিলারা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা বেহেশতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, বেহেশতের ঘ্রাণও পাইবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ রসুল কোন বেহেশতের ঘ্রাণটা 500 বছর রাস্তা দূরে থেকে বেহেশতের ঘ্রাণ দেখব, কিন্তু ওই জাতীয় মহিলারা, বেপরদা মহিলা যারা, এরা 500 বছরের রাস্তা বেহেশতের গেটও থাকলেও হইব না। এখন কোন আপনারা বেপরদা মহিলাদের ঠিকানা, আমি প্রথম নম্বর কইলাম, এবং মহিলারা জাহান্নামে যাইব, কথাটা ঠিক না বেঠিক? আরো দূরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে, মা বোনদেরকে কথাগুলো বুঝবার আর আমল করার তৌফিক দান করো। 6 কারণে পর্দা, এক কারণ কইছি, আর এরপরে এরার ফরমাইশ আরেকটা। 6 কারণ কইবার কথা আছে, 6 কারণের মধ্যে মাত্র 1 কারণ কইলাম, আরো মজার 5টা কারণ রয়ে গেছে, এটা তো আলোচনা করতে পারবো না। এরার পক্ষ থেকে নির্দেশ হয়েছে, এখন আমরা তো ওয়াজ যারা করি, এরা কর্তৃপক্ষের নির্দেশও শুনার লাগে না, যাওন যায় না। এই কারণে আপনার কাছে ওনাদের পক্ষ থেকে, এখানে মনে একটা মসজিদ আছে নাকি? মসজিদ নাই কাছে নাকি? এইখানে মাশাআল্লাহ মসজিদের দরকার আছে। রমজান মাস আইছে, একদিন পরে মাত্র না, হয়তো একদিন পরে বা 2 দিন পরে মসজিদের যত দরকার আছে এগুলা তো রমজানের আগে ব্যবস্থা করানোর দরকার আছে কিনা নাই? তাহলে এগুলা পুরা করতে হইলে কি করণ লাগবো? কিছু পয়সার দরকার পড়বো কিনা পড়বো না? এখন এই মসজিদে ইমাম সাহেবের বেতন দেওয়ান, মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়ান, কারেন্টের বিল দেওয়ান, পানির বিল দেওয়ান, এই সবগুলা কইরে সেরিয়া আরো কত কিছু আছে, এইগুলা সব পুরা করতে অনেক টাকার দরকার। ভাইয়ের আমার দোয়া করবার আগে একটু অল্প সময়ের ভিতরে মেহরবানি করে মসজিদের এই খেদমতটা করে এলেন আপনারা। আওয়াজ তো যা করবার করছি, আরো অনেক কিছু কইবার আছি, এটা কইয়া তো আর পারছি না। শেষ এই পর্যন্ত 1 কারণ কইলাম, বাকিটা রয়ে গেল। তা বেজার হইছেন আপনারা আমার ওয়াজে শুনিয়া? আরে কন্যা বেজার হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর আপনারা এখানে এই জাতের ওয়াজ করতাম না। বেজার হয়ে গেলে এই জাতের ওয়াজ করবো? বেজার না কয়েন ফর্দা মতে চালাইবানি বউরে। ও ভাই গল শুনে রাখন, পর্দা করছে বেটি পর্দা করো নাসির করছে না, এই বেটি শুধু জাহান্নামে যাইব এমন না। একটা বেটি বেপর্দা হইলে এই বেটির কারণে আরো কিছু মানুষ জাহান্নামে যাইব। 1 নম্বর বেটিটাও জাহান্নামে যাইব, 2 নম্বর বেটির বাবা জাহান্নামে যাইব। কেন পর্দা শিখাইলা না, পর্দা মতে চালাইলা না? 2 নম্বর 3 নম্বর বেটির জামাই জাহান্নামে যাইব, কেন পর্দা মতে চালাইলা না? এর ফলে যেই সমস্ত লোকরারে দেখা দিয়ে বেটি বেপর্দা চলাফেরা করে যাইব, এই লোকরা যে বেটিরে চাইছে দেখছে, এরাও যাইব জাহান্নামে। একজন যাইব না অনেকজন? কাজেই ভাইরা আমার, এই কারণে নবীজি দোয়া করতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। মহিলাদের ফিতনার থেকে আল্লাহ আমি ফানা চাই, তুমি ফানা দাও। ও ভাইরা আমার, মেহরবানি করে এখন এই পর্যন্ত আলোচনা করছি, দয়া করে আপনারা 1000 2000 3000 4000 কুত্তারে দৌড়াই লাভ নাই বাইব। কুত্তা তাকে এক বেটার ওয়াজ বলে, হ্যাঁ ভাই তো আমার ওয়াদের মধ্যে কুত্তা আইসে, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? সাপ থেকে তো কুত্তা বালা,
সাপে তো মানুষের একবারে কামড় দেয় সে খতম করে দেয়, কুত্তা এখনই বা কামড় দেয় না। এবার কিছু আসুন হেদায় তো মা, ঠিক না বেঠে? এখন ভাইয়ের আমার অল্প সময়ের ভিতরে অল্প সময়ের দোয়াটা করে নেবো। দোয়া করে যাবেন না মা, তুই না দোয়া করে যাবেন না? তাইলে আপনারা মেহরবানি করে ভাইয়েরা কয়েন অল্প সময়ের ভিতরে 500, 1000, 2000, 3000, 4000, 5000 যার যত মনে চায়। একজন ভাই নাই 5000 টাকা দিবেন? আসেননি কেউ? কেউ আসেননি 5000 টাকা দিবেন? সবার জন্য না, এরা যে সভা পরিচালনা করছে এটার লাগে না, মসজিদের জন্য। এরা মসজিদের জন্য কালেকশন, এরা খরচ চালাইতে পারে না, এই কারণে এরা কি করতেছে, চাঁদা করতেছে। এটা না, মসজিদের জন্য খরচটা আপনাদের খেদমতের লাগে। ওই ভাইরা আমার কোন দিহি কে আছেন? কে আছেন ভাই বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন ভাই আমার। হাতটা তোলেন যার যত মনে চায়, যার যত মনে চায়। 5000 পারেন না, 2000, 3000, 1000, 500, যার মতো যত মনে চায় মেহরবানি করে বলেন, বলেন ভাইরা আমার। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ জিনু মিয়া। 500 টাকার ওয়াদা, সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন দা মুর্দা সবাই মাফ করো, সবাই কোন আমিন। এরপরে কেটা কয়েন যার যত মনে চায়, যার যত মনে চায় বলেন, বলেন কয়েন ভাই মেহরবানি করে। মাশাআল্লাহ আমারি ভাই কত? নগদ 200 স্বাধীন মিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো, সবাই কোন আমিন। এরপরে কে আছেন? কয়েন আর কে আছেন? এ আল্লাহ তুমি তৌফিক দান করো, তুমি তৌফিক দান করো, সবাইকে দিবার তৌফিক দান করো। কয়েন না ভাই? 100, 200, 300, 400, 500, 1000, 2000, 500, আপনার যত মনে চায় কন, যত মনে চায় কন। নগদ দিয়া দেন, বাকি লেখান, কোনো অসুবিধা নাই। কয়েন অনেক মানুষ আপনারা, আর এই অনেক মানুষের মধ্যে এইভাবে 1-2 জন মানুষ মাত্র নাম কইছেন, 2 জন মানুষে দিচ্ছেন, আর বাকিরা বই রয়েছেন চুপ করিয়া, নীরবতা পালন করছেন। নাকি বেজার হয়ে গেছেন কি আপনারা? কে? আমিনুল ইসলাম জানটু, জানশো। 2000 টাকার ওয়াদা, সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো, সবাই কোন আমিন। এরপরে কে? কয়েন 1000, 2000, 500, যত মনে চায় কন, যত মনে চায় কন। কয়েন ভাইয়ের আমার আর নাই? বলেন, বলেন সাহস করে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ আমারি ভাই 500 টাকার ওয়াদা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো, সবাই কোন আমিন। আর আসেননি কেউ? আর কেউ আসেননি? বলেন আল্লাহ গো তুমি দিবার তৌফিক দান করো। আল্লাহ তোমার বান্দাদের দিল হান নরম করে দাও, মসজিদের প্রতি মহব্বত লাগাই দাও। কয়েন কয়েন কে আছেন? এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক 100 টাকা দিছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো, সবাই কোন আমিন। এরপরে কে? এরপরে কে আছেন? কন কন, তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি কন। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। কন কন, তাড়াতাড়ি কন। আসেননি কেউ? আসেননি কেউ? বলেন 100, 200, 300, 400, 500, 1000, 2000, যার যত মনে চায়, যার যত মনে চায় বলেন, যার যত মনে চায় ভাই কন। মাশাআল্লাহ 500। কি নাম ওনার নাম? হ্যাঁ আরফান আলী ভাই, আরফান আলী 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা সবাই মাফ করো, আমিন। আর কে আছেন ভাই? কোন কোন আমার এই ভাই কি লই আইছেন? মাশাআল্লাহ সাবু মিয়া, মোহাম্মদ সাবু মিয়া 100 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেননি? কোন ভাই আর আসেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন ভাই আর কি আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 10 যুবকিয়া, 10 যুবকিয়া তাড়াতাড়ি কন। কোন ভাই তাড়াতাড়ি?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন ভাই, আর হইতো না। আপনারা হাইটটা লাইন তুলে কেউ যারা দেন 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 2-3 জনে হাইটটা লাইন, যারা যতদিন দিলা। যুবক 2-1 জন উঠেন, এই মাথার থেকে একজন উঠেন, এই মাথার থেকে একজন উঠেন। হ্যাঁ, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা যত মনে চায় দেন। স্বাধীন মিয়া 500, আল্লাহ কবুল করো মঞ্জুর। আগে 200 কইছি, আরো 500, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দশ জিতে আনি না, আপনার কোনো কথা আছে? 10 জিতে নি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাইরে অনেক মানুষ অসুখ আছে, বিমারি, হাসপাতালে ক্লিনিকে তো অভাবই নাই। বাড়ি ঘরের মধ্যে অনেক মানুষ অসুস্থ,
আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে সুস্থ করে দেয়। দেশে বিদেশে অনেক মানুষ বিপদ ফিরে রয়েছে, বিভিন্ন ধরনের মুসিবতে আছে, আমরা ওনাদের জন্য দোয়া করি। কামাই রুজির মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ বরকত দান করে, দেশে বিদেশে সবাইকে যেন আল্লাহ বরকত দান করে। আরও অনেকের অনেক হাজত আছে, অনেক হাজত আছে, এই হাজত পুরা হইবার লেগে আমরা দোয়া করি। মহিলারা অনেক বিভিন্ন সমস্যার মধ্যে আছে, স্বামীর ঘরে গ্যাসের সমস্যা, স্বামীর মারপিট করে এই করে আগর বাগর কত, আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করতো। অনেক মহিলারাও আছে স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আল্লাহ এদেরকে হেফাজত করো। অনেক মানুষ আছে এর ছেলেমেয়েরা নাফরমানি করে, এই ছেলেমেয়েরার আল্লাহ যেন হেদায়েত করে। আমরা প্রত্যেকেই দোয়া করি, রমজান মাস আইতেছে, এই রমজান মাসে রোজা রাখিয়া এবাদত বন্দিগি করিয়া আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার। ইয়া আজিজু ইয়া গফফার, মাওলা ইয়া করিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া রাব্বাল বাইতিল আতিক। মাওলা গো, আমরা গুনাহগার ফাফি নাফরমান, গুনার গাঠি মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ ফকিরের মতো কাঙ্গালের মতো হাতটা বাড়াইছি গো মাওলা। আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরার মা বাবারে মাফ করে দাও, আমরার উস্তাদদের মাফ করে দাও, আমরার পীর মশাইখদের মাফ করে দাও, ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন মাই মুরব্বীরে মাফ করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ কবরবাসী মুর্দেকান মুসলমানদের গরিকে রহমত ফরমাও। আল্লাহ বিমারীদেরকে সেবা দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, যে সমস্ত মহিলারা স্বামীর নাফরমানি করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। আয় আল্লাহ, যে সমস্ত স্বামীরা পুরো মহিলাদেরকে মারপিট করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। আল্লাহ, যে সমস্ত যুবক যুবতীরা ইয়া আল্লাহ মা বাবার নাফরমানি করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। আয় আরহামার রাহিমিন, যারা গুনার কামের মধ্যে লিপ্ত আছে গো মাওলা, আল্লাহ তুমি সবাইকে গুনার কাম থেকে হেফাজত করো। আল্লাহ বাঁচায় রাখো গো মাওলা। আয় আরহামার রাহিমিন, সামনে রমজান মাস একদিন বা 2 দিন বাকি আছে গো মাওলা। আল্লাহ তুমি রমজান মাসের আমরা যেন পাই, আর রমজান মাসের ইবাদত বন্দেগী করে আমরা গুনাহ খাতা যেন মাপ নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমাদেরকে দান করো গো মাওলা। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করো। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি মাওলা গো, আমরা সবাই হজের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা উমরার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ উমরার জন্য কবুল করে নাও। বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো। আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা বোনেরা এই তফসির সম্মেলনের আয়োজন করছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়া সহযোগিতা করছেন, এই মুহূর্তে যারা মসজিদে সাহায্য করছেন আল্লাহ তুমি তারারে দুনিয়া আখিরাতের ভালাই দান করো। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই দান করো। আয় আল্লাহ, এই সম্মেলনের আয়োজক যারা আল্লাহ তুমি তারারে দুনিয়া আখিরাতে শান্তি দান করো। বলা মুসিবত আযাব গজব ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সবাইকে বদ্দিনী গোমরাহি লাদিনী লামুযহাবি ফিতনার থেকে বাঁচাও। আল্লাহ বদ্দিনী গোমরাহি লাদিনী লামুযহাবি ফিতনার থেকে বাঁচাও। আল্লাহ বদ্দিনী গোমরাহি লাদিনী লামুযহাবি ফিতনার থেকে বাঁচাও। ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন। মাওলা গো, আমরা কত কিছু বলার আছে, প্রত্যেকের নেক বাসনা তুমি জানো। আল্লাহ তুমি প্রত্যেকের নেক হাজত পুরা করে দাও। ইয়া আল্লাহ, আমরা হালাল রিজিক দান করো। রমজান মাস আল্লাহ আমরা যেন হারাম খাইয়া রোজা রাখি না, আমরা যেন হালাল খাইয়া রোজা রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সারা বছর যেন আমরা হালাল খাই, আল্লাহ তুমি আমরা হেফাজত করো। হালাল খাইবার তৌফিক দান করো, হারাম থেকে হেফাজত করো। ইয়া আকরামাল আকরামিন। ওগো আল্লাহ, অনেকে বলা মুসিবত আছেন, মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ, আমরা মরণের সময় দৌলত ইমান নসিব করি।
সাকরাতে মউতের আযাব আর গজব আমরা রে দিও না। আয় আল্লাহ বেইজ্জতির মরণ দিও না, আয় আল্লাহ কষ্টের মরণ দিও না, আগুনে ফুরাই মাইরো না, আগুনে ফুরাইয়া মাইরো না, ফানিতে ডুবাইয়া মাইরো না, জটিল রোগ দিয়ে বিস্তার তলাইয়া কষ্ট দিয়ে আমরা মরণ দিও না, হাসপাতালের সিটে বালাইয়া বেগানা মহিলাদের সামনে আমরা মরণ দিও না। মরণের আগে তওবা করাইয়া পবিত্র করিয়া শ্রদ্ধার অবস্থায় কলিমা পড়াইয়া আসানির সাথে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাইয়া আল্লাহ, দুনিয়ার থেকে নিয়ে যাইয়া। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা অনেকেরই মা নাই, বাবা নাই। আল্লাহ তুমি আমরার মাই বাবার কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও, বেহেশতের নূরে নুরানি করে দাও। অনেকের মা বাবা আসেন, তারার মা বাবা আসেন, তারার মা বাবার হায়াতে তৈবা দান করো, নেক হায়াত বাড়াইয়া দাও। মা বাবার খেদমত করবার তৌফিক দান করো আল্লাহ, মা বাবার খেদমত করবার তৌফিক দান করো আল্লাহ গো। তোমার কাছে ভিক্ষা চাই, ফানা চাই আল্লাহ, আমরা যেন হারাম কাজের মধ্যে লিপ্ত না হই আল্লাহ, আমরা যেন গুনার কাজের মধ্যে লিপ্ত না হই আল্লাহ। রমজানের আগে আগে আমাদেরকে পবিত্র করিয়া রমজান মাস সহি শুদ্ধভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ, তুমি তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা।